এটা স্পেশালি গ্রামের দিকে গেলে আপনারা এই কথাটা শুনবেন যে আমার নগদের অ্যাকাউন্টে 500 টাকা বিকাশ করে দাও। শহরে অনেক ক্ষেত্রে বলে যারা অন্যান্য মানি ট্রান্সফার সলিউশনস ইউজ করে। নগদ মানে বিকাশের জায়গায় ধরেন আপনি নগদ ইউজ করতেছেন অথবা ইউপে ইউজ করতেছেন, এরকম আরো কয়েকটা আছে যে 500 টাকা বিকাশ করো। এখন দ্য ওয়ার্ড ফর ইট ইজ নট বিকাশ, বাট বিকাশ এতটা ওয়াইড স্প্রেড এবং এতটা ওয়াইডলি ইউজড যে মানি ট্রান্সফারের কথাটাই চেঞ্জ হয়ে গেছে টু বিকাশ। সো এরকম ভাবে জাভা যখন প্রথম মার্কেটে আসার পরে ও স্টেটমেন্টটা দিয়েছিল যে আমি হচ্ছে গিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা, আমার স্পেশালিটি হচ্ছে কি আমি অবজেক্ট ওরিয়েন্টেড এবং ট্রুলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম একমাত্র টেকনিক্যালি আমার মনে হয় জাভাই। তো ডার্ট কি করবে? টেকনিক্যালি ডার্ট না, ফ্লাটার কি করবে? ফ্লাটারে তো মার্কেটে একটা বাজওয়ার্ড লাগবে। এখন ও আর কোনো বাজওয়ার্ড খুঁজে না পেয়ে ও যেটা করছে সেটা হচ্ছে গিয়ে ও বলছে যে আমি টেকনিক্যালি হচ্ছে গিয়ে একটা উইজেট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে এভরিথিং ইজ এ উইজেট। ঠিক আছে, সো ও ওয়ার্ডটা উইজেট ইউজ করছে, বাট এটা একদম চিরদিন মনে রাখবেন যে উইজেট মিনস আ ক্লাস। আমরা যে ক্লাসের পড়াশোনা এখন করতেছিলাম, উইজেটও একটা ক্লাসই, ও একটা ক্লাসের বাইরে কিছুই না। এই যে একটা ইউআই দেখতেছেন এইটুকু, এই ইউআই টুকু দেখেন একটু মনোযোগ দিয়ে, জাস্ট একটা কল বাটনের একটা আইকন আছে, নিচে টেক্সট, আবার আর একটা আইকন টেক্সট, আইকন টেক্সট। এখন এই আইকনটা জাস্ট এই আইকন একটা বক্স, এটা নিচে একটু গ্যাপ আছে, দেন ইউ হ্যাভ দ্য টেক্সট, এবং এটার এই সাইডে একটু গ্যাপ আছে, এই সাইডে একটু গ্যাপ আছে, এরকম করে জিনিসটা বানানো, রাইট? এটা যদি আমরা এই যে আউটলাইন দিয়ে দেখি জিনিসটা খুবই ক্লিয়ার যে ওকে এখানে এইটা কিছু একটার মধ্যেই পুরোটাকে বসানো হয়েছে। তো আমরা ধরতেই পারি যে এটা একটা রো, রাইট? একটা এক্সেলের একটা রো এর মধ্যে বসানো হয়েছে জিনিসটা, যেটা তো এক্সেল একটা রো এর মধ্যে বসানো হয়েছে তিনটা এলিমেন্ট এবং তিনটার মধ্যে ইকুয়াল স্পেসিং দেওয়া আছে, ঠিক আছে? তারপরে কি করলো, এখন তো আমার কল বাটন লাগবে, একটা আইকন লাগবে আর একটা টেক্সট লাগবে, মাঝখানে আবার গ্যাপও লাগবে। তো আমরা যদি এটা এই এক্সেলে বানানোর চেষ্টা করতাম, আমরা তাহলে হচ্ছে গিয়ে তিনটা রোকে টেকনিক্যালি তিনটা রোকে একসাথে মার্জ করে ফেলতাম, মার্জ করে হচ্ছে গিয়ে একটা নিতাম, হচ্ছে গিয়ে তিনটা কলাম নিতাম, যে ফার্স্ট কলামে আইকন, পরের কলামটা ফাঁকা থাকবে, পরের কলামটা কলের জন্য। ডাজ দ্যাট মেক সেন্স? তো এখানে ডার্ট যেটা করছে, ডার্টে যদি আমরা একটা প্রোগ্রামিং করতাম তাহলে স্ট্রাকচারটা এরকম হতো। বলতেছি যে আমার এই পুরো টেকনিক্যালি বাইরের পুরো আউটার লেয়ারটা একটা কন্টেইনারের মধ্যে রাখতাম। কন্টেইনার বলতে বোঝায় একটা বক্স, ইটস জাস্ট আ বক্স। একটা হচ্ছে গিয়ে লাইক ইনফাইনাইট হাইট উইথের বক্স, এটা আপনাদের ইচ্ছা, আপনারা কত বড় করবেন ছোট করবেন, বাট ইটস আ বক্স। সো দ্যাটস দ্য কন্টেইনার। কন্টেইনারের মধ্যে আমরা একটা রো নিছি। রো কি করতে পারে? রো হচ্ছে গিয়ে পাশাপাশি চাইল্ড বসাইতে থাকে, যে ফার্স্ট এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্ট, থার্ড এলিমেন্ট করে বসাতে থাকে রো। তো রোটা নিলাম, রো এর চিলড্রেন মানে কন্টেইনারের চাইল্ড হচ্ছে গিয়ে রো, রো এর মধ্যে আবার তিনটা চাইল্ড আছে, চাইল্ড গুলো হচ্ছে গিয়ে কলামস। সো রো এর মধ্যে তিনটা কলাম নিছি আমরা। কলাম গুলার দুইটা করে চাইল্ড আছে, একটা হচ্ছে গিয়ে আমার আইকনটা, আরেকটা হচ্ছে কি একটা করে কন্টেইনার। সো এই যে একটা আইকন আর এই যে বাকি এইটুকু পার্ট হচ্ছে কি আরেকটা কন্টেইনার, আইকন কন্টেইনার, আইকন কন্টেইনার। পরে ওই কন্টেইনারটার মধ্যে আমরা একটা টেক্সট রাখছি, আর একটা টেক্সট রাখছি, আর একটা টেক্সট রাখছি। সো আমার এই জিনিসটা এক্সিকিউট করতে গেলে একটা উইজেট, তার ভিতরে আরেকটা উইজেট, ওই রো উইজেটের ভিতরে, রো যেহেতু আমার হরাইজন্টালি কাজ করে, মানে
হরাইজন ধরে কাজ করবে, যা আমি ওকে দিব হরাইজন্টাল প্লেস করে দিবে। ওইটা দেওয়ার পরে আমার আসে কি 3টা কলামস। সো প্রত্যেকটা চাইল্ড একটা করে কলাম। গিভ মি আ মোমেন্ট কাইন্ডলি। Sorry for the interruption, but let's get back to it. আমাদের দেন হচ্ছে কি রো এর মধ্যে কলামগুলো কি হবে? কলামগুলো হচ্ছে কি ভার্টিক্যালি চিলড্রেনদেরকে বসায় দেয়। কলাম ভার্টিক্যালি চিলড্রেনদের বসায় দিবে। সো বুঝছো, 2টা চিলড্রেন ও ভার্টিক্যালি একটার উপরে আরেকটাকে বসাচ্ছে। আইকন ফার্স্টে উপরে থাকবে, দেন কন্টেইনার এভাবে করে, দেন কন্টেইনারের ভিতরে যা থাকবে ওটা ওর ভিতরে থাকে। সো জাস্ট চাইল্ড। এটা হচ্ছে খুবই হাই লেভেল একটা স্ট্রাকচার বলা ফ্লাটারের ব্যাপারে কথা বলতে গেলে। যে ফ্লাটার আপনার যখন আমরা উইজেট গুলা বানাই, কাস্টম উইজেটস বানাই বা কোনো কিছু ইউজ করি, সবকিছুই একটা টপ লেভেল উইজেট থাকে। ধরেন এটা আপনার প্যারেন্ট উইজেট, প্যারেন্টের ভিতরে একটা চাইল্ড উইজেট থাকবে, ওর ভিতরে আরো চাইল্ডস থাকবে, ওই চাইল্ডের ভিতরে আরো চাইল্ডস থাকবে। ইটস লাইক আ বিএসটি, দো বাইনারি সার্চ ট্রির মতো এত অর্গানাইজ না, বাট যাই হোক, ইটস জাস্ট এ ট্রি। বাট ওই স্ট্রাকচারেই জিনিসটা পুরোটা লেআউট হয়। এই কনসেপ্টটা কি বোঝা যাচ্ছে? মানে উইডজেটের ভিতরে উইডজেট এরকম না? মানে ইয়েস। ওই যে আমরা ক্লাস বুঝার সময় পড়াশোনা করছিলাম যে ক্লাসের ভিতরে অন্য ক্লাসের অবজেক্টস থাকতে পারে, এটা ওই জিনিসটাই। যে কন্টেইনার একটা ক্লাস, ওর ভিতরে রো এর একটা অবজেক্ট আছে, রো একটা ক্লাস, ওর ভিতরে 3টা কলামের অবজেক্ট আছে, কলাম প্রত্যেকটা কলাম এক একটা করে ক্লাস, ওদের ভিতরে আবার আইকন রাখছি আমি। তারপরে ওটার ভিতরে কন্টেইনার আরেকটা ক্লাস, ওর মধ্যে টেক্সট রাখছি, শেষ। এটা হচ্ছে হাই লেভেল ওভারভিউ। ওকে, এখন এইসব আচ্ছা আমরা তো ভুল স্লাইডে আছি, একটু রাইট স্লাইডে যাই। So, আমাদের এই জিনিসটা, এগুলো কয়েকটা কি কনসেপ্ট দেওয়া আছে যে ভ্যারিয়েবল গুলো বোঝা লাগবে আপনার, এগুলো অলরেডি জানেন, ফাংশন অলরেডি জানেন, এবং আপনারা ক্লাস অলরেডি জানেন, এগুলো হয়ে গেছে, এগুলো কোনো কিছু লাগবে না। Understanding the widgets. In Flutter, everything is a widget. Think of a widget as Lego blocks that you can combine to build your app. এটা ট্রু। ফ্লাটারে যা কিছু লিখবেন, এভরিথিং ইউ হ্যাভ ইজ আ উইজেট। এভরিথিং ইন ফ্লাটার ইজ আ উইজেট। সো প্রত্যেকটা উইজেটকে আপনি হচ্ছে গিয়ে যে এখানে টেকনিক্যালি লেগোর মতোই তো সাজাইছেন জিনিসটাকে, রাইট? একটার উপরে আরেকটা বসায়, তার উপরে আরেকটা বসায় বসায় বসায়, বা একটা নিচে আরেকটা রেখে 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 আপনারা আপনাদের এক্সিকিউশনের কাজটা করতেছেন। এই জিনিসটাই হচ্ছে গিয়ে আপনাদের এখানের পার্টটা, আর কিছু না। সো আপনাদের এই কনসেপ্টটা বোঝা হয়ে থাকলে দেন আমরা 2টা প্রাইমারি বাট খুবই ইম্পর্টেন্ট টপিকে আসি। আচ্ছা ভাইয়া সরি, আচ্ছা, এভরিথিং ইজ এ উইডজেট। এখন মানে আমরা যখন হয়তো কাজ করবো তখন হয়তো দেখবো, বাট আসলে মানে ফাংশনালিটি কাজগুলো কি উইডজেটের মতো? ফাংশনস গুলা ডার্টেই থাকে। ফ্লাটার হচ্ছে গিয়ে একটা ইউআই লাইব্রেরি। ওকে, ফ্লাটার ইজ আ ইউআই ফ্রেমওয়ার্ক টেকনিক্যালি, নট ওকে ওকে ওকে, লাইব্রেরি। নাও আই গেট ইট, নাও আই গেট ইট, নাও আই গেট ইট। ওকে, থ্যাংক ইউ। ইউআইটা বানানোর জন্য আমরা সব উইজেটস ইউজ করি, এই আর কি, আর কিছু না। ওকে, 2টা পয়েন্ট, স্টেটলেস উইজেট এন্ড স্টেটফুল উইজেট। ওকে, ওকে, একটা জিনিস চিন্তা করেন যে একটা রোবট আর একটা মানুষ। স্টেটলেস উইজেট হচ্ছে গিয়ে একটা রোবটের বডি, আর স্টেটফুল হচ্ছে গিয়ে একটা মানুষের বডি। আপনি যদি একটা স্টেটলেস রোবটের কথা চিন্তা করেন,
বা স্টেটলেস যে কোনো অবজেক্টের কথা চিন্তা করেন, ধরেন আপনার পানির মগ বা পানির মগ না, একটা রোবটের বডি আর কি। হ্যাঁ, ওভার দ্য টাইম করোশন হবে এন্ড এভরিথিং, ওগুলো আমরা ধরতেছি না। বাট দ্য ফ্যাক্ট ইজ যে ওইটার স্টেট বা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা কিন্তু চেঞ্জ হবে না, যেভাবে আছে ওইভাবেই থাকবে বা ওইরকমই থাকে। অন্য জায়গায় মানুষের বডির ক্ষেত্রে ওইটা আপনি বাচ্চা ছিলেন, বাচ্চা থেকে আপনি বড় হয়েছেন, এরকম একটা জিনিস। সো স্টেটফুল বা সরি স্টেটলেস উইজেট ওই উইজেট গুলাকে বলে যেগুলা আপনার ইউজারের স্ক্রিনে যখন আসে না, ওরা কখনো চেঞ্জ হবে না। একবার যে বিল্ড হয়েছে, যতক্ষণ অ্যাপটা চলবে বা যতক্ষণ আপনার সিস্টেম কাজ করবে, ও ওই রকমই থাকবে, ওর মধ্যে কোনো লাইভ আপডেট থাকবে না। ওই জন্য ওই জিনিসগুলোকে আমরা বলি স্টেটলেস উইজেট। এবং আমাদের ফ্লাটারের উইজেট দুই ধরনেরই হয়, একটা হচ্ছে গিয়ে স্টেটলেস উইজেট আর একটা হচ্ছে গিয়ে স্টেটফুল উইজেট। আমরা স্টেটলেস তখন ইউজ করি যখন আমি জানি যে স্ক্রিনের এই টেক্সটটা কখনোই চেঞ্জ হবে না বা এই পোর্শনটা চেঞ্জ হবে না। যেমন এই জায়গার মধ্যে এই যে ইউআইটা আছে, এই ইউআইটা যদি আমি কোনো অ্যানিমেশন অ্যাড না করি তাহলে কি এটার কোনো চেঞ্জ হবে? যেমন আছে ওইরকমই থাকবে যদি কোনো অ্যানিমেশন অ্যাড না করা হয়। না, গিভ মি আ সেক কাইন্ডলি, সরি। না ভাই, এটা চেঞ্জ হবে না। হ্যাঁ, সো গেটিং ব্যাক টু দ্য টপিকস। সো কি বলতেছিলাম জানি, আমি ভুলে গেছি। আচ্ছা হ্যাঁ, এটা তো নর্মাল ইউআই হইলে এটা তো চেঞ্জ হবে না, রাইট? এটা এরকমই দেখতে থাকবে। বাট এখন একটু চিন্তা করেন যে আপনার এটা একটা বটম ন্যাভিগেশন বার এবং যেটা সিলেক্টেড ওইটার কালার ব্লু, বাকিগুলা গ্রে কালারের থাকবে, যেটা আপনার নর্মাল মোবাইল অ্যাপে হয়। ইউজার ক্লিক করলে কালারটা চেঞ্জ হবে, সিলেক্টেড ওয়ান ব্লু হয়ে যাবে, বাকিগুলো আবার গ্রে হয়ে যাবে। তখন এটা ইউজারকে আমরা একটা ফিডব্যাক দিচ্ছি না যে এটা অ্যাকশনের এগেনস্টে এই ফিডব্যাকটা হইছে, চেঞ্জ হইছে এটা। জি ভাই। তো এই চেঞ্জেবল যে জিনিসগুলো থাকবে ওগুলা হবে হচ্ছে কি আমার স্টেটফুল, যেগুলোর কোনো চেঞ্জেস নাই ওগুলো আমার স্টেটলেস। যেমন ইউআই এর মধ্যে একটা টেক্সট আছে, যেমন এই টেক্সটের মধ্যে আমি সারাদিন ক্লিক করতে থাকলেও ইউআই লেয়ারে তো কোনো চেঞ্জ হচ্ছে না, ও ওর মতোই থাকতেছে, তাই না? বাট এখানে যদি কোনো বাটন বা কিছু থাকতো, যেমন এটা ক্লিক করলেও কিছু হয় না, ও এই যে এইটার ক্ষেত্রে এই পিছনের লেআউটটা, ব্যাকগ্রাউন্ড, সাথে হচ্ছে গিয়ে এই টেক্সটের কালার টালার, এগুলো ধরো তোমার হচ্ছে গিয়ে স্টেটফুল। বাট আদার দেন দ্যাট দ্য টেক্সট ইটসেলফ ইজ স্ট্যাটিক টেক্সট। সো ফ্লাটারের যেই পোর্শনগুলো আমরা ইউজার আপডেটস দেখবে না, কোনো চেঞ্জেস হবে না, ওরা স্টেটলেস, আর বাকিরা স্টেটফুল। তো এই দুইটা সিম্পল সেপারেশন আর কি আমাদের। এবং তারপরে যদি চাই স্টেটলেস উইজেটটা, এই যে আমাদের স্টেটলেস উইজেট আছে না, দুইটা উইজেটই আছে আমাদের, আইদার স্টেটফুল নইলে স্টেটলেস। ইউআই ফ্রেমওয়ার্ক ফ্লাটার, এটার মধ্যে যত ধরনের যত ধরনের উইজেট আছে, সব উইজেট এই দুইটার যে কোনো একটাকে এক্সটেন্ড করে। মানে আমরা যখন কোনো এই যে ক্লাস বানাই, উইজেট ক্লাস বানাই, ওইটা যে কোনো একটা স্টেটলেস উইজেট বা একটা স্টেটফুল উইজেটকে এক্সটেন্ড করবে। এটা হচ্ছে গিয়ে ফ্লাটারের বিল্ডিং ক্লাস, যেটা আমরা এক্সটেন্ড করে ইউআই উইজেটস বানাইতে পারি। এবং আমরা এই ওভাররাইডের কাজ শিখছি অলরেডি, যে এটা যেহেতু প্যারেন্ট ক্লাসের এরকম বিল্ড একটা মেথড ছিল, বাট ওই বিল্ড মেথডটাকে আমরা যখন উইজেট বানাইতে চাই, এটাকে ওভাররাইড আমাদের করতেই হবে। এই জায়গার মধ্যে ওভাররাইড করতে হবে, কারণটা কি? মোস্ট প্রবাবলি আমার এই স্টেটলেস উইজেটটা অ্যাকচুয়ালি মানে ইয়েস, স্টেটলেস উইজেট এবং স্টেটফুল উইজেট দুইটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসগুলোকে আমার মাই অ্যাপ বা আমার যে কোনো লাইক কাস্টম টেক্সট বক্স, মাই কাস্টম বাটন, মাই কাস্টম ফর্ম ফিল্ড, হোয়াট এভার ইট ইস, আমরা এক্সটেন্ড করি
এক্সটেন্ড করে দেন আমরা এই মেথড গুলাকে ইমপ্লিমেন্ট করি। মেক সেন্স? যে একটা মেথড আমরা ইমপ্লিমেন্ট করতেছি এবং এই মেথডটার বিল্ড যে মেথডটা, এটা উইজেটের লাইফ সাইকেল পড়ার সময় আমাদের আসবে, বাট বিল্ড মেথডটা আমাদের সবার আগে রান হয়। এটা ফার্স্ট থিং যেটা রান হবে, এই উইজেটটা ইউআই এর মধ্যে বা ইউজারের সামনে আসলে এই মেথডটাই সবার আগে রান হবে। এবং এটা দেখেন একটা উইজেট রিটার্ন করে, এটা রিটার্ন টাইপ হচ্ছে একটা উইজেট। সো এইটার এই ফাংশনটার ভিতরে আমাদের বিল্ড কনটেক্সট যায়, বিল্ড কনটেক্সটটা কি বলতেছি, এবং হচ্ছে কি আমার একটা উইজেট রিটার্ন করে। আমরা আপাতত এই পোর্শনটাকে ধরতেছি, এটা একটা উইজেট। ওকে, বাট তার আগে বিল্ড কনটেক্সটের কথায় আসি। বিল্ড কনটেক্সট আপনার, এটা আপনাদের মিড টার্মের জন্য কিন্তু এই যা বলতেছি এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, সো বিল্ড কনটেক্সট আপনার হচ্ছে গিয়ে এমন একটা জিনিস যেটা লাইক আপনার একটা মোবাইল অ্যাপ রান করতেছেন, ওই মোবাইল অ্যাপের মধ্যে যা কিছু হবে, মানে যা কিছু বলতে কি আপনার স্ক্রিনের সাইজ, হাইট কত, উইথ কত, কি কোন কোন উইজেট আপাতত ডিসপ্লেতে আছে, স্ক্রিনের যে সিস্টেম ন্যাভিগেশন বার থাকে না, যেখানে আপনাদের কতটুকু ব্যাটারি আছে, নেটওয়ার্ক আছে কিনা, এই ইনফরমেশনটুকু, ওইটার হাইট কত, ওইটা কি ভিজিবল কিনা, বটম ন্যাভিগেশন বার যদি আপনাদের থাকে, যারা সোয়াপ রিলেটেড ফোন ইউজ করেন না, ওই 3টা বাটন যে আছে ওইটাকে ট্রান্সপারেন্ট কিনা, ওইটার হাইট কতটুকু, মানে সব ধরনের ইনফরমেশন রিলেটেড টু দ্য ইউআই এই কনটেক্সটের কাছে থাকে, ইনক্লুডিং দ্য ইনফরমেশন আপাতত কোন স্ক্রিনটা ভিজিবল, এই ইনফরমেশন গুলো। ওকে, দেন আপনার হচ্ছে গিয়ে এটা রিটার্ন করতেছে একটা মেটেরিয়াল অ্যাপ, যেটা ইন ইটসেলফ এটা হচ্ছে কি অ্যাপের মেইন লঞ্চার পয়েন্ট, বাট এটা একটা উইজেট। এবং হচ্ছে গিয়ে আপনার ওর হোম পেজ যেটা, এটা হচ্ছে গিয়ে আপনার একটা স্ক্যাফোল্ড উইথ অ্যাপ টেক্স মাই ফার্স্ট অ্যাপ, ওটার মধ্যে আরো কিছু ইনফরমেশন আছে বডির ভিতরে, আমরা স্ক্যাফোল্ড নিয়েও পড়াশোনা করব। বাট এইটুকুর ভিতরে যাওয়ার আগে বাইরের যেই পার্টটুকু, যে আমার একটা কাস্টম উইজেট এক্সটেন্ড করে আমার এদের স্টেটফুল আর স্টেটলেস উইজেটকে, এবং এটা ওভাররাইট করে বিল্ড মেথডটাকে। বিল্ড মেথডটা আমার স্টেটলেস যেটা অ্যাবস্ট্রাক্ট, এই জন্য আমাদের বিল্ড মেথডটা ওভাররাইট করতেই হবে। এটা একটা রিটার্ন, এই ফাংশনটা রিটার্ন টাইপ হচ্ছে একটা উইজেট, এবং এটা একটা বিল্ড কনটেক্সট প্যারামিটার পাস করে। বিল্ড কনটেক্সট যে প্যারামিটারটা পাস করে, এটার মধ্যে ইউআই রিলেটেড সকল ইনফরমেশন থাকে, মানে ফোনের আপাতত স্ক্রিন সাইজ এবং ইউআই কি কি ভিজিবল এবং সিস্টেম রিলেটেড ইনফরমেশনও ওর কাছে থাকে। এতটুকু কি কনজিউমেবল? বুঝা গেছে কিছু? জি ভাই। ওকে, আচ্ছা, আমরা এখন সিম্পল একটা কাজ করব, সেটা হচ্ছে গিয়ে ls কোথায় আছে, cd uv classes ls। ওকে, এই জায়গার মধ্যে আমরা একটা ফ্লাটার ক্রিয়েট হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ, একটা হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ ক্রিয়েট করতে বললাম ফ্লাটার দিয়ে, আর কিছুই না। ফ্লাটারের এই যে সুন্দর করে আমরা হ্যালো ওয়ার্ল্ড অ্যাপটা ক্রিয়েট করে দিছে, সিডি হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ ডট, যাতে আমার এটা ভিএস কোডে অন হয়। সো এইটা হচ্ছে কি আমার একটা ব্ল্যাঙ্ক ফ্লাটার অ্যাপ, যে আমার এই ফোল্ডার্স গুলা থাকে এরকম করে পুরা স্ট্রাকচার সহ আমার একটা ফ্লাটার অ্যাপ ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি একটু রান করতে যাই, আমার ডার্ট এন্ড ফ্লাটার দিয়ে রান করবা, কোনো কনফিগারেশন নাই, ডার্ট এন্ড ফ্লাটার দিয়ে রান করো। কোথায় রান করবা? আমার সিমুলেটর অফ আছে, সো এটা অফ থাক, এটা অফ হয়ে যাও, সিমুলেটরটা অন করলাম, রান এন্ড ডিবাগ। সো ও এখন এটাকে এই যে আইফোন 16 রান করা শুরু করছে, সো রান করো। একদম আমার জাস্ট রান দেওয়া, আর কিচ্ছু করে নাই। এই যে পুরা জিনিসগুলো থাকে না, এটার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি আমার লিব লাইব্রেরি, এই ফোল্ডারটা। এই ফোল্ডারের মধ্যে আমার মেইন ডট ডার্ট আছে, এখান থেকে পুরো প্রোগ্রাম রান হওয়া শুরু করে।
এগুলা হচ্ছে গিয়ে ধরেন আমার বেসিক কিছু কোড দেওয়া আছে, বাট এগুলোর মধ্যে আপনারা কিছু জিনিস অলরেডি চিনবেন। সো আমার একটা হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ, এই যে আমার অ্যাপ চলে আসছে, আমি প্লাস দিলে ইটস আ কাউন্টার অ্যাপ, দ্যাটস ইট। আমরা এই যে একটা ফ্লাটার কমান্ড থ্রো করলাম, ফ্লাটার ক্রিয়েট, তারপরে মাই অ্যাপ বা যে কোনো মাই অ্যাপ ও হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ দিলাম, তারপরে আমি বাঞ্চ অফ কোড অহেতুক দিয়ে দিচ্ছে এবং খারাপ না, ভালো জিনিস দিচ্ছে। আমরা জাস্ট কয়েকটা সেগমেন্ট একটু দেখবো, তার আগে আমি কমেন্ট গুলো একটু দূর করে দিই। কমেন্ট গুলো আমাদের লাগবে না আপাতত, কি কখনোই লাগবে না। ওকে, সো ওকে, আচ্ছা, সো আমরা জাস্ট একটা পার্ট চিনার কথা, এই পার্টটুকু, রাইট? ভয়েড মেইন ফ্লাটারের এন্ট্রি পয়েন্ট, মানে ডার্টের এন্ট্রি পয়েন্ট হচ্ছে কি ভয়েড মেইন থেকে সবকিছু শুরু হয়। এবং এখানে আমরা এইটুকু যদি দেখি, রান অ্যাপ, এটা দেখতে একটা ফাংশনের মতো, যেহেতু ব্রেকেট দিচ্ছে, তো রান অ্যাপের মধ্যে আমার একটা কিছু পাস করা লাগে। একটু হাভার করলে দেখতে পারবো রান অ্যাপ একটা উইজেট নেয়। সো এভরিথিং ইন ফ্লাটার ইজ আ উইজেট, সো ও অ্যাপ হিসাবে একটা উইজেটই নেয়। সো রান অ্যাপ একটা উইজেট নিচ্ছে, সেটার নাম দেওয়া আছে মাই অ্যাপ। সো মাই অ্যাপ একটা ক্লাস যেটা এক্সটেন্ড করতেছে একটা স্টেটলেস উইজেটকে। স্টেটলেস উইজেটকে এক্সটেন্ড করার পরে একটা মানে কনস্ট মাই অ্যাপ সুপার ডট কি, ওই যে আমার সুপার যেই স্টেটলেস উইজেটটা, স্টেটলেস উইজেট যে অ্যাবস্ট্রাক্টটা, এই যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস স্টেটলেস উইজেট এক্সটেন্ড করে আবার উইজেটকে, বাট যাই হোক, ওর একটা কি প্যারামিটার আছে, ওই প্যারামিটারটা সুপার ডট কি ইউজ করতেছে। যদি কেউ কি পাস করতে চায় তাহলে যাতে পাস করে দিতে পারে। ওকে, দেন হচ্ছে কি আমার কি, এই যে ওভাররাইড করতেছে উইজেট ডট বিল্ড, বিল্ড কনটেক্সট দিয়ে, এন্ড তারপরে একটা মেটেরিয়াল অ্যাপ পাস করতেছে। এই যে মেটেরিয়াল অ্যাপ, যে এটাও আরেকটা উইজেট। সো একটা মেটেরিয়াল অ্যাপ পাস করতেছে। মেটেরিয়াল অ্যাপের মধ্যে অনেক কিছু আছে, অনেকগুলো প্যারামিটার আছে, প্রত্যেকটাই আমার নেম প্যারামিটার। এগুলো নিয়ে আমরা সামনের ক্লাস, নেক্সট ক্লাসে আলাপ আলোচনা করব। বাট ইয়া, যে একটা মেটেরিয়াল অ্যাপ পাস করতেছে, এটা একটা উইজেট। দেন একটা টাইটেল দিল, টাইটেলটা একটা স্ট্রিং দেওয়া জাস্ট। দেন থিম পাস করতেছে, দেন হোম, হোমের মধ্যে আমার আরেকটা উইজেট দিচ্ছে, যেমন হাভার করলে আমি দেখতে পারবো একটা উইজেট নিচ্ছে। এই উইজেটটা হচ্ছে কি আরেকটা মেইন পেজ, মানে একটা পেজ আর কি, যে কোন পেজের থেকে আমার অ্যাপ রান করা শুরু করবে। এইটুকুই। ফ্লাটারে কোড নিয়ে পড়া, মানে কোড পড়তে গেলে এই কয়েকটা মানে কিছু কিছু কনসেপ্ট একটু মাথায় রাখা লাগে। যেমন হচ্ছে গিয়ে পজিশন প্যারামিটার, নেম প্যারামিটার, কজ আমরা যখন ফ্লাটারে কাজ করি আমরা সব সময় নেম প্যারামিটার দিয়ে কাজ করি, বা ইউআই বিল্ডিং এর ক্ষেত্রে সবকিছুই হয় নেম প্যারামিটারে। কয়েকটা স্পেসিফিক কেস পাতে, খুবই অল্প সংখ্যক জায়গায়, লাইক 97% জায়গায় এটা হবে হচ্ছে গিয়ে নেম প্যারামিটার, হাইয়েস্ট গেলে 3% বা লেস দেন 3% হবে হচ্ছে গিয়ে আমার পজিশনাল প্যারামিটার, এর বেশি কিছু হয় না। বাট এটা হচ্ছে জাস্ট ইন্ট্রোডাকশন টু ফ্লাটার। আর ফ্লাটারের সব থেকে মজার জিনিসটা হচ্ছে গিয়ে যে ফ্লাটার শুধুমাত্র ফোনে রান করে না। ফ্লাটার মানে আমি তো এখন আইফোনের অ্যাপ বানাইলাম, আমি যদি চাইতাম, আমি চাইলে একটা সুন্দর করে ইয়াও করতে পারতাম, আমার অ্যান্ড্রয়েড ফোনে একটা অ্যাপ বানাইতে পারতাম, অথবা লেটস রান দিস সেম থিং ইন দ্য ক্রোম ব্রাউজার। এই যে ক্রোমে রান করার জন্য একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানানোর জন্য আমি ওকে কল করলাম, দেখেও একটা ওয়েব অ্যাপ আমাকে বানাই দিতে পারে কিনা। অ্যান্ড ইয়া, এই যে আমার একটা ওয়েব অ্যাপ্লিকেশন হয়ে গেছে। এবং সব থেকে মজার জিনিস হচ্ছে গিয়ে এটা রিঅ্যাক্টিভ, মানে আপনার হচ্ছে গিয়ে সুন্দর করে ও নিজেই সেলফ পজিশনিং করে নিতে পারে। রেসপন্সিভ ইউআই আপনাকে ফ্লাটার প্রোভাইড করতে পারবে। তো ফ্লাটার ইজ নট গুড ফর ওয়েব, দো স্টিল অনেক কেসেসে ইউজ করা যায়। যদি ইফ ইউ আর ভেরি টাইট অন বাজেট, ইউ ক্যান ইউজ ফ্লাটার অ্যাজ ইউর ওয়েব ফ্রেমওয়ার্ক। ফ্লাটার দিয়ে আমি চাইলে এই সেম অ্যাপটা আমি হচ্ছে গিয়ে আমার ম্যাকের জন্য রান করতে পারি। এই যে ম্যাক ওএস এ রান করতে দিলাম ওকে, সো ও ম্যাক ওএস এ রান করুক, যে আমার একটা ম্যাকের অ্যাপ্লিকেশন হিসেবে রান হোক। দো ইট মে টেক সাম টাইম দিস টাইম, আই ডোন্ট নো। না, হয়ে গেছে। সো এই যে আমার একটা ম্যাকের অ্যাপ্লিকেশন হয়ে গেছে এটা।
এটা দিয়ে আমি চাইলে উইন্ডোজের অ্যাপও বানাইতে পারি, লিনাক্সের অ্যাপও চলবে। মানে টেকনিক্যালি 6টা প্ল্যাটফর্ম ফ্লাটার কভার করে। 6টা প্ল্যাটফর্মে আপনি সিঙ্গেল কোড বেস থেকে অ্যাপ বানাইতে পারবেন। ওকে, এনি কোয়েশ্চেনস? ভাই আমার একটা কোশ্চেন ছিল যে আমাদের যে ওই ল্যাবে যে কম্পিউটার গুলো আছে ওইগুলো দিয়ে কি আমরা ইমুলেটর রান করতে পারবো? ওগুলো দিয়ে আপনার ডার্ট এন্ড ফাটার রান করতে পারবেন কিনা এটা নিয়ে আমি সন্দেহে থাকি। Does that answer your question? ইয়েস ভাই, ওকে। তার মানে পার্সোনাল নিয়ে 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 যেতে হবে কি পার্সোনাল পিসি? ইয়েস, কাইন্ডলি আপনার নিজের পার্সোনাল পিসিতে এটা সেট আপ করেন এবং পার্সোনাল পিসিটা ক্যারি করেন, কজ আদারওয়াইজ সমস্যা হয়। সানডে, সরি সানডে না, 8 Feb, C464 section 1 and 2. কাইন্ডলি একটু আপনাদের অ্যাটেন্ডেন্সটা শিটে প্রোভাইড করে দেন। ক্লাসরুমের চ্যাটে লিঙ্কটা প্রোভাইড করা হয়েছে। এটা 4 মিনিট খোলা থাকবে, 11:30 ক্লোজ করে দিব। স্যার সেকশন কি মেনশন করতে হবে? সেকশনের 2টা সেকশন 2টা ট্যাবে আর কি, সেকশন 1 এক ট্যাবে, সেকশন 2 পাশের ট্যাবে। ওকে। এন্ড অনেক ওভাররাইডিং চলতেছে। ওয়াও, 1 নাম্বার স্লটে যে লিখছিল তারটা ডিলিট করে দেওয়া হলো। নাইস। জাস্ট ফর দ্য রেকর্ড, ফার্স্টে আর কি একটা সেল সিলেক্ট করেন, একটা এমটি সেল সিলেক্ট করেন, তারপরে হচ্ছে নাম আইডি লেখা শুরু করেন, এটা ভালো হয়। স্যার গুগল শিট নাও ডাউনলোড হচ্ছে আমার, আগে ডাউনলোড ছিল না ফোনে। স্যার কোথায় দেওয়া হয়েছে বুঝিনি। ক্লাসরুমের চ্যাটে, মানে এই ক্লাসের চ্যাটে। স্যার আমি তো পাইতেছি না। মিট লিংকের চ্যাটে। স্যার সেকশন কোথায় লিখবো? 2টা সেকশনের 2টা আলাদা ট্যাব আছে। ও আচ্ছা আচ্ছা।
অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেলে ইউ গাইস ক্যান লিভ দ্য ক্লাস। আই কান্ট রাইট। ওকে, কেন? সবাই তো লিখতে পারতেছে, আপনি কি ফোন ইউজ করতেছেন? ও মাই গড। I can't write yes phone. You should not be attending your classes with a mobile device. স্যার ফোন দিয়ে এডিট করা যাচ্ছে না। ফোন দিয়ে এডিট করা যায়, কিন্তু আপনারা এডিট করতে পারতেছেন না। স্যার আমি বাইরে, আই এম ড্রাইভিং স্যার। Then why are you? Oh man. Nice. কি আর করবেন, থাক, অ্যাটেন্ডেন্স একদিন না দিয়ে কিছু হয় না। স্যার আমি একটাও দেওয়া হয়নি লাস্ট 3টা ক্লাসে, আমি ছিলাম না বাংলাদেশে। ওকে, নট ব্যাড। ভাই তোমার আইডি কার্ড বলো, আইডি নাম্বার বলো। 22111248 22 11248। 11248। আচ্ছা, নাম হচ্ছে ইশরাক, রাইট? জি, থ্যাংক ইউ ভাই। বেসিক্যালি ফ্যাকাল্টির সামনে প্রক্সি দেওয়া হয়েছে সর্ট অফ। Nice. থ্যাংক ইউ ব্রো। ড্রাইভ সেফ। যার যার অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেছে, যদি কোনো কোয়েশ্চেন না আচ্ছা, থাকে। মজার বিষয় হলো কেউ একজন জানি আরেকটা ট্যাবের মানে সেকশন 1 এর ট্যাবের কপি করছে, কে জানি। What? Oh man. আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল। প্লিজ। সেটা হচ্ছে আমরা কি মানে ফ্লাটার দিয়ে কি ইউআই ডিজাইনিং ও শিখবো এই কোর্সে? ফ্লাটার দিয়ে আমরা ইউআই বিল্ড করব। আচ্ছা আচ্ছা, সেকশন 2 এর কি যারা যারা ছিল সবাই আছে এখনো? জি ভাইয়া। আচ্ছা, একটা কাজ করে নেই। আচ্ছা, সেকশন 2 এর যারা আছেন একটু থাকেন, সেকশন 1 এরটা করতে হবে। ইয়েস, কেউ কিছু টেক অ্যাটেন্ডেন্স দিতে পারছি না, দিতে পারতেছেন না? মানে মোবাইলে আছে তো এই জন্য। সেকশন 1 এর অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে, বাট স্যার এখন দেখি তো সব চলে গেল, আবার সেকশন 2 নিয়ে আসছে। সেকশন 1 এ অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে, বাট নাম তো আবার কেটে গেল, দেখো। এটা আরেকজন কেটে দিছে, একটু ফিল আপ করেন। স্যার আমাদের হচ্ছে এনভায়রনমেন্টের যে সেটআপটা, যারা হচ্ছে লিনাক্স ইউজ করে তারা তো শুধুমাত্র হচ্ছে ডার্ট এসডিকে যেটা আছে 3.10 লেটেস্টটা মনে হয়, ওইটা ইনস্টল করলেই তো হবে, রাইট? আরো ইনস্টলেশন প্রসেস আছে, ভিডিও দিয়ে দেব, ইউটিউব থেকে ভিডিও দিব, আমি একটু দেখে দিব আর কি কোনটা বেটার, কারণ আমার আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সিস্টেম চালানো লাগছে তো। না আমি হচ্ছে ওই কিউরিওসিটির কারণে আমি ডার্টটা হচ্ছে ইনস্টল করে রাখছিলাম আর কি পরের দিন। ভেরি গুড। ডার্ট ভার্সন এসডিকে 3.10। ওকে।
সেকশন 2 এর আমাদের এটা নিয়ে কয়টা ক্লাস হয়েছে? 2টা না 3টা? 3টা না? তিনটা আমাদের। 3টা। ওকে, সেকশন 2 এর অ্যাটেন্ডেন্সটা একটু ঠিক করে নেই। ফার্স্ট হচ্ছে গিয়ে 670 670 9 সরি